কক্সবাজারে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঘটল তুমুল সংঘর্ষ। শুক্রবার বিকেলে রামু ও টেকনাফ উপজেলা ফুটবল দল মুখোমুখি হওয়ার কথা ছিল, কিন্তু অতিরিক্ত দর্শক চাপ সামলাতে না পেরে পুরো স্টেডিয়াম এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। দর্শক ধারণ ক্ষমতা যেখানে মাত্র 10,000, সেখানে টিকিট বিক্রি করা হয় প্রায় 50,000-এরও অধিক। ফলে ভিড়ে গেট ভেঙে হাজারো দর্শক ঢুকে পড়েন মাঠে। বিকেল 4টার পর গ্যালারি উপচে পড়া দর্শক মাঠে নেমে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও দর্শকদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ইটপাটকেল নিক্ষেপ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলার শিকার হন কক্সবাজার সদরের ইউনো নীলুফা ইয়াসমিন এবং একাধিক সাংবাদিক সহ অন্তত 50 জন। আমরা ধারণা করছি যে আমাদের যে এক্সপেক্টেড দর্শক তার চেয়ে অনেক বেশি দর্শক চলে আসে, যে কারণে তারা যেটা হয় প্রথমেই মাঠের গেটগুলো ভেঙে ভিতরে চলে যায়। ভিতরে চলে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। তারপরে আমরা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আমরা বাইরে বের করে দেওয়ার চেষ্টা করি এবং তারা আমাদের কথা শুনে বাইরে বের হয়ে চলে যায়। পরবর্তীতে কিছু দর্শক বাইরে থেকে ইট পাটকেল শুরু করে, যে কারণে আমরা খেলা শুরু করতে পারছিলাম না। কমিটি ভালো বলতে পারবে। পাশাপাশি যেটা হয় শেষ পর্যন্ত এই যে মাঠের যে 15,000 বা 15,000 20,000 দর্শক, তারা কিন্তু ধৈর্যহীন হয়ে আসলে মাঠের ভিতরে ঢুকে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী মোতায়েন করা হয়। তবে নির্ধারিত সময়ে খেলা শুরু না হওয়ায় ক্ষুব্ধ দর্শকরা জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়েও ভাঙচুর চালা। ম্যাচ উপলক্ষে এখানে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো পরবর্তীতে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই যে পুরো এলাকাটা ভাঙচুর করে একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী, আমরা র্যাব, পুলিশ, আনসার এবং অন্যান্য সবাই মিলে এখন বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে এবং আমরা পরবর্তী পদক্ষেপ নিচ্ছি। ঘটনাস্থলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম। তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার এক সদস্য অভিযোগ করেছেন, আয়োজক কমিটির গাফিলতির কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। উল্লেখ্য যে গত 1 সেপ্টেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টে জেলার 9টি উপজেলা অংশ নেয়। তবে শুক্রবার রাত পর্যন্ত স্টেডিয়াম এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। চারপাশে মোতায়েন ছিল বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী।